সে অনেক দিন আগের কথা। অভিরামপুর নামক একটি গ্রামে কানাই নামের একজন কৃষক বসবাস করত। তার কাছে হরিয়া নামের একটা মোষ থাকত এবং সেই মোষটি জঙ্গলে গেল খাবারের উদ্দেশ্যে। সবুজ সবুজ ঘাস থেকে হরিয়া আরও জঙ্গলের ভেতর দিয়ে যেতে লাগলো। জঙ্গলের ভিতরে ঘাস খেতে খেতে তো বেশ দেরি হয়ে গেল। পেট পুড়ে ঘাস খাওয়ার পর হরিয়া বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হরিয়া বুঝতে পারল যে সে রাস্তা ভুল করেছে। হে ভগবান, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। আমি এখন কি করে বাড়ি যাব? আর আমার খুব জল তৃষ্ণাও পেয়েছে। এখানে তো কোনো মানুষজনই দেখতে পাচ্ছি না। এই বলে হরিয়া হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে সে একটি জলাশয়ের ধারে এলো। হরিয়া জলাশয় থেকে জল খেয়ে আবার ঘাস খেতে শুরু করলো। জল আর ঘাস খেয়ে হরিয়া তো খুব খুশি হয়ে গেল এবং সে জোরে জোরে ডাকতে লাগলো। আর এদিকে ওই সময় বনের রাজা সিংহ সেই জলাশয়ে জল খেতে আসছিল। আর সে হঠাৎ মোষের ডাক শুনতে পেয়ে থেমে গেল। আরে, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে জঙ্গলে কোনো ভয়ঙ্কর প্রাণী এসেছে। প্রাণে বাঁচতে হলে আমাকে এক্ষুনি গুহায় ফিরতে হবে। জল আমি পরে খেয়ে নেব, এটাই হবে বুদ্ধিমানের কাজ। এই বলে সিংহ তার গুহার দিকে পালিয়ে গেল। আর এই সমস্ত ঘটনা একটি গাছের ডাল থেকে একটা কাক লক্ষ্য করছিল। সে অনেক দিন ধরেই সেই বনের রাজা সিংহর সাথে বন্ধুত্ব করতে চাইছিল। তখন কাকের মাথায় একটা বুদ্ধি এলো। এই তো সময় ওই সিংহের কাছে আমার বিশ্বাস অর্জন করা যায়। আমি গিয়ে সিংহ মশাইকে সমস্ত ঘটনা খুলে বলি। এই বলে সেই কাকটি সিংহের গুহার দিকে যেতে লাগলো। সিংহের গুহার কাছে গিয়ে সেই কাকটি থামলো না। একদম সে সিংহের গুহার ভিতরে প্রবেশ করে সিংহকে বলতে লাগলো, মহারাজ, আমি আপনাকে দৌড়াতে দৌড়াতে গুহার দিকে আসতে দেখেছি। আসলে আপনি যেই আওয়াজ শুনে ভয়ে পালিয়ে এসেছেন সেটা কোনো ভয়ঙ্কর জানোয়ার নয়, বরং সেটা হলো একটা মোষের আওয়াজ। আপনি একদম ভয় পাবেন না মহারাজ। আপনি যদি বলেন তাহলে আমি ওই মোষটাকে আপনার কাছে ধরে আনতে পারি। আচ্ছা, তাই নাকি? তাহলে যা, ওই মোষটাকে আমার কাছে নিয়ে আয়, আমিও দেখি। সিংহের কথা শুনে সেই কাকটা হরিয়া মোষের কাছে যেতে লাগলো। হরিয়াকে বুঝিয়ে সুঝিয়ে সেই কাকটা সিংহের গুহার কাছে নিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সেই সিংহ এবং হরিয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। সিংহ সেই হরিয়াকে তার নিজের বন্ধু বানিয়ে নিল। কিন্তু কাকের সেই বন্ধুত্ব সহ্য হলো না, কারণ কাক চেয়েছিল যে তার সাথে সিংহের বন্ধুত্ব হোক। সিংহ আর হরিয়ার বন্ধুত্ব দেখে কাকের খুব হিংসা হতে লাগলো। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। হরিয়া জঙ্গলের মধ্যে অনেক অনেক ঘাস পেয়ে এবং সিংহকে তার নিজের বন্ধু হিসাবে পেয়ে সে তো খুব খুশি হলো। কিন্তু সেই কাকটার এইসব একদমই সহ্য হচ্ছিল না। এরপর একদিন সেই দুষ্টু কাকের মাথায় একটা বুদ্ধি এলো এবং সে সিংহের গুহার দিকে যেতে লাগলো। সিংহের কাছে গিয়ে সেই দুষ্টু কাকটা বলতে লাগলো, মহারাজ, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ, বল। তা এত নাকচ করার কি দরকার? যা বলবি সোজাসুজি বল। না মহারাজ, যদি আপনার কথাটা শুনে খারাপ লাগে তাই আর কি। আরে না,
তুই যা বলবি নির্ভয়ে বল, খারাপ কেন লাগবে? আসলে মহারাজ, আমি বলছিলাম ওই মোষটা আপনার সাথে বন্ধুত্বর নাটক করছে। আসলে ও আপনার প্রকৃত বন্ধু নয়। আমি আমার নিজের কানে শুনেছি যে ওই মোষটার বড় বড় শিং দিয়ে আপনাকে মেরে ফেলে সে এই বনের রাজা হতে চাইছে। আপনি খুব সাবধানে থাকবেন মহারাজ। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। আমাকে আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি আমার নিজের কানে এইসব কথা শুনেছি। ঠিক আছে, তুমি আমাকে সাবধান করে খুব ভালো কাজ করেছো। এখন তুমি এখান থেকে যাও। প্রথমে তো সিংহ সেই কাকের কথা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তারপরে সিংহরও কেমন যেন মনে হতে লাগলো। এরপর কাকটা উড়তে উড়তে হরিয়ার কাছে গেল এবং সেখানে গিয়ে হরিয়াকে বলতে লাগলো, শোনো, আমি তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি, এতে তোমারই লাভ হবে। ঠিক আছে, বলো, কি বলতে চাও? আসলে কথাটি হলো, ওই সিংহ তোমার সাথে বন্ধুত্বর নাটক করছে। যখনই তুমি ওখানে যাবে তোমাকে ও মেরে ফেলবে। তাই বলছিলাম, যখনই ওই সিংহের কাছে যাবে তখন একটু সাবধানে যাবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এই বলে কাক সেখান থেকে চলে গেল। কাকের কথা শুনে হরিয়ার খুব রাগ হলো এবং সে তৎক্ষণাৎ সিংহের কাছে যেতে লাগলো। আর এদিকে সেই দুষ্টু কাকটা হরিয়ার আগে সিংহের গুহায় গিয়ে সিংহকে বলতে লাগলো, মহারাজ, আপনি সাবধান হয়ে যান, কারণ ওই দুষ্টু মোষটা আপনাকে মারার জন্য এদিকে এগিয়ে আসছে। গুহার সামনে গিয়ে সিংহ সেই মোষটাকে রেগে মেগে এইদিকে আসতে দেখে সিংহ তখন কাকের কথাটা বিশ্বাস করে নিল। হরিয়া সিংহের সামনে এসে তার শিং দুটোকে উছিয়ে সে লাফালাফি শুরু করে দিল। আর এদিকে সিংহ সেইগুলো দেখে খুব রেগে গেল এবং সে সেই মোষের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল আর দুজনে মারামারি শুরু করে দিল। শেষমেশ সিংহ সেই হরিয়াকে মেরে ফেলল। এরপর সিংহ সেই দুষ্টু কাকটাকে তার নিজের বন্ধু বানিয়ে নিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অন্যের কথায় নিজের বন্ধুত্বকে অবিশ্বাস করতে নেই, কারণ প্রকৃত বন্ধু জীবনে খুব অল্পই পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।